আগামীকাল তোমরা আসিও, তোমাদেরকে আমার নবীর চুল মোবারকের মওজিজা আমি দেখা দিব। আগামীকাল আপনার লাইন ধরতে ধরতে সারিবদ্ধভাবে কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে গেল। একসাথে হওয়ার পরে বলতেছেন, এ আব্দুর রহিম, ও আব্দুর রহিম রে, আমাদেরকে তুমি আমার নবীর চুল মোবারকের মওজিজা দেখাও। ও তোমরা কি দেখতে চাও? ও ঠিক আছে, আমার নবীর উপর আমি দুরূদ সালাম পড়ব। দুরূদ সালাম পড়লে তোমরা দেখবা ওই চুল মোবারক আপনার শুই থাকবে। ওই চুল মোবারক আমার নবীর উপর দুরূদ সালাম পড়ার কারণে ওই চুল মোবারকটা অটোমেটিক ভাবে দাঁড়ায়া যাবে। এবার ওই আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললো, এই কথা বলার পরে তারা বলতেছে, ঠিক আছে আমাদেরকে দেখান আমার নবীর চুল মোবারক। যখন একটা পেয়ালার মধ্যে রাখলো গো, ওই পেয়ালার মধ্যে রাখার পরে আমার নবীর চুল মোবারক তখন ওই আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলি যখন আমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করতে দেরি হইছে, ওই চুল মোবারকটা দাঁড়াইয়া জিকির করতে দেরি হয় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার বলুন তো দেখি, আমার নবীর চুল মোবারকের মওজিজা আমার আল্লাহ যদি দেয় তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? জবান করে কোনো অসুবিধা আছে? আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আপনার মুবারক। আমার নবীজির পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক, কান মুবারক, নাক মুবারক, আপনার চুল মুবারক, দাড়ি মুবারক, হাত মুবারক, আঙ্গুল মুবারক, জুতা মুবারক, পাগড়ি মুবারক। আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আপনার মুবারক শব্দ ব্যবহার করতে হবে। কেন না আমার নবী কখনো আপনি আমার মতো হতে পারে না, ঠিক না বেঠি? আমার নবীজির চুল আমাদের মতো হতে পারে নাই। আর কি রকম ভাবে তোমরা আমার নবীর সাথে আমাদেরকে মিলাও? তোমরা বলো আমার নবী নাকি আমাদের মতন মানুষ? নাউজুবিল্লাহ বলুন, আর যেরকম না নাউজুবিল্লাহ। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যারা কাফের মুশরিক তারা বলতো নবী নাকি আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ বলুন। যারা কাফের মুশরিক তারা বলে আমার নবী যে আমাদের মতো। টিউন অফ দ্য ওয়ার্ল্ড, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আরো শুকরিয়া আদায় করি যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই বৃষ্টি বাদলের দিনে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জবান করে কোন আল্লাহু আকবার। বৃষ্টি আসতেছে, এজন্য কি আপনার মন খারাপ? বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি না দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার বৃষ্টি আসো। বৃষ্টি আসলে আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, এ আমার কলেজার টুকরা সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজ করেন। ওইটি কাজ করেন। এক নম্বর হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয় তাহলে আপনার বৃষ্টি দিবে, রহমতের বৃষ্টি। দুই নম্বর হচ্ছে আপনার বাড়িতে মেহমান পাঠাইবে। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার তিন নম্বর হচ্ছে আপনার কন্যা সন্তান দিবে। আজকের মাহফিলের মধ্যে বৃষ্টি দিয়েছে, মেহমান পাঠাইছে, আল্লাহ খুশি না বেজার? এই জন্য বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার প্রতি রাজি খুশি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি, ঠিক না বেটি? আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল বানাইলে, আল্লাহ প্যান্ডেল বানাইলে,
আর রাতের বেলা বৃষ্টি দিয়া, রাতের বেলায় বৃষ্টি দিয়া টেনশনে ফালাইনি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা। আরে দিনের বেলা সূরজ দিয়া প্যান্ডেল সাজাইলে মাওলা, প্যান্ডেল সাজাইলে। আরে রাতের বেলা বৃষ্টি দিয়া, রাতের বেলা বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা তুমি তীরে দাও, ও আমার মুরব্বি বাবারা, আমার কলিজার টুকরা মা বোনেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দেমনে বিসমিল্লাহির রহমানির রহিম। জবান করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? জবান করে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীজি বলেন, যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে আপনার 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা যে বিসমিল্লাহ শরীফ পড়লাম, এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আপনার 19টা হরফ রয়েছে। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 190টি নেকি দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দে মনে গো, আমার বান্দা বান্দির দল, ও আমার কলিজার টুকরা যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিশীল মা বোনেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের মধ্যে মনে, এ আমার বান্দা বান্দির দল, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত পাইছো, নিয়ামত পাইয়া যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে আরো নিয়ামতগুলা বাড়াইয়া দিব। আজকের মাহফিল আপনি আমার জন্য নিয়ামত না কিয়ামত? জবান করে কোন না নিয়ামত না কিয়ামত? শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দে মনে, এই দুনিয়ার জমিনে যত গাছপালা আছে, তরুলতা আছে, আর যত সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলি, এই সাগরের পানিকে যদি আপনার কালি বানানো হয়, আর গাছগুলা যদি আপনার কলম বানানো হয়, আপনার কলমের কালি ফুরাইয়া যাবে, কলম ফুরাইয়া যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথাবার্তা গুনি লেখা শেষ করা যাবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন না ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীর উম্মতেরা, ওই আছো দিশাহারা, ও গো নবীর উম্মতেরা, ওই আছো দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন জাগা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে একটা আমার সাথে সাথে বলেন নবীজির শান বলেন আমার সাথে সাথে এমন হতে পারে আমার নবীজির উসিলায় এ বৃষ্টি বদ্ধ করতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই একটু দূরে শুয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি مولانا ماد اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি একটি জবানে কেউ বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার এবার কালাই নগরীর কোণে যা টুকরা যুবকের দল ও আমার কলিজা টুকরা মুরব্বি বাবারা আমার পর্দানিশীন মা বোনেরা গো যেই কথাটা বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনার যত গাছপালা রয়েছে আর যত সমুদ্র মহাসমুদ্র রয়েছে সব মহাসমুদ্রের পানিকে যদি আপনার কালি বানানো হয় আর গাছগুলোকে যদি আপনার কলম বানানো হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের কথাবার্তাগুলি আপনার লেখা কলমের কালি ফুরাইয়া যাবে কলম ফুরাইয়া যাবে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথাবার্তাগুলি আপনার লেখা শেষ হবে না চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বলেছেন কে বলেছেন কে নামে অষ্টাগ্রাম থেকে বানায় লইছে জবান করে বলুন অষ্টাগ্রাম থেকে বানায় লইছে এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে জবান করে বলুন বাবাজিরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনুল কারীমের মধ্যে ভুল তো থাকবে দূরের কথা কোরআনুল কারীমের একটা আয়াতকে আপনার সন্দেহ করা যাবে না যদি কোনো ব্যক্তি যদি এই কোরআনুল কারীমের একটা হরফকে একটা আয়াতকে অস্বীকার করে সন্দেহ করে সাথে সাথে তার ঈমান চলে যাবে ঠিক না বেঠি তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন এই কোরআনুল কারীম এই ফুরকানুল হামিদ মুত্তাকিনদের জন্য হচ্ছে পথ প্রদর্শক আপনি আমি মুত্তাকিন কিনা জবান করে কোন না মুত্তাকিন কিনা মুত্তাকিনদের স্তর রয়েছে ক্লাস রয়েছে বাবাজিরা আমার বন্ধুরা আমার আপনি আমি গুনাহগার হতে পারি আমরা হচ্ছে গুনাহগার মুমিন গুনাহগার মুত্তাকিন বাবাজিরা আমার বন্ধুরা আমার এই জন্য আমাদের দেশের মধ্যে দেখা যায় অনেক আলেম উলামা রয়েছে তার মধ্যে একজন নাম হচ্ছে আপনার মুতারিব হোসেন সালেহ তিনি এতদিন ছিলেন আপনার হাফ ওয়াহাবি তিনি বলতেছেন আমি এতদিন ছিলাম হাফ ওয়াহাবি এখন থেকে আমি হয়ে গেছি ফুল ওয়াহাবি নাউজুবিল্লাহ বলুন আরে যেরকম না নাউজুবিল্লাহ এই ব্যক্তি আপনার সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার মধ্যে 20 বছর মুহাদ্দিসগিরি করছে কিন্তু তিনি টাকার জন্য এই ব্যক্তি কি করছে আপনার ঈমান পরিবর্তন করে বলছে আকীদা পরিবর্তন করে বলছে নাউজুবিল্লাহ বলুন বাবাজিরা আমার বন্ধুরা আমার এই সমস্ত আমার নবীজি বলছেন আখিরি জামানার মধ্যে আলেম উলামা তারা হবে সবচেয়ে নিকৃষ্ট পাত্র তার টাকার জন্য ঈমান পরিবর্তন করে ফেলবে সেই জামানার মধ্যে আমরা মনে হয় আয়েশা পড়ছি ঠিক না বেঠি কিন্তু একজন আলেম হইয়া মুহাদ্দিস হইয়া তিনি হক্কানি রব্বানি সোনাকান্দা দরবার শরীফের মধ্যে তিনি এতদিন মুহাদ্দিসগিরি করছে হাদিসের দরজ দিছে কিন্তু হঠাৎ করে তিনি যখন তার স্বার্থ উদ্ধার হয় নাই তিনি কি করছেন ঈমান পরিবর্তন করে বলছেন তিনি
সুন্নি থেকে তিনি কি হয়ে গেছেন? তিনি ডাবলিউ হয়ে গেছেন। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে এই সমস্ত আপনার নামদারি আলেম থেকে, আপনার গোলাফি আলেম থেকে আমাদের ঈমান ও আমল যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক। সকলের জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বাবাজি আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা সাবধান, ইন্না হরফে মুশাব্বাবিল ফিল। আউলিয়া, উলির বহুবচন হচ্ছেন আউলিয়া, উলুর বহুবচন কি? আউলিয়া। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর আউলি হবে গো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর আউলিয়া হইতে গেলে, ওলি হইতে গেলে আপনার দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 1 নম্বর হচ্ছে আপনার ঈমান, 2 নম্বর হচ্ছে আপনার তাকওয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে গো, যারা আল্লাহর আউলিয়া হবে তাদের জন্য হচ্ছে আপনার সুসংবাদ। দুনিয়া তো তাদের জন্য কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আখিরাতে তাদের কোনো ভয় নাই। এই জন্য আপনি আমি সবাই আল্লাহর ওলি হতে চাই কি চাই না? জবান করে কন্যা চাই কি চাই না? উচ্চ কণ্ঠে বলুন না চাই কি চাই না? কারা কারা চান একটা হাতটা তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, শুকরি বলি আমিন। হাত নামান। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলির মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলুন। ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত আপনার আল্লাহর ওলি ছিলেন। ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার রোগ হলো, কি হইল? জবান করি কোনটা কি হইল? যখন রোগ হইল, প্যারালাইসিস রোগ হয়েছে। কি রোগ হয়েছে? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন প্যারালাইসিস রোগ হলো, রোগ হওয়ার পরে ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক্তার ওষুধ সেবন করছে, কাজ হয় নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখবেন যারা প্যারালাইসিস রোগ এক সাইড অবশ হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। এক সাইড অবশ হয়ে যায়, হাঁটতে পারে না, ঠিকমতো বইতে পারে না, ঠিকমতো আপনার দাঁড়াইতে পারে না। ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আল্লাহর ওলি ছিলেন, ওই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তিনি যখন তার এই প্যারালাইসিস রোগ হলো, রোগ হওয়ার পরে তিনি ডাক্তারের ওষুধ খাইলেন, তার রোগ ভালো হয় নাই, তার রোগ ভালো হয় নাই। কবিরাজের ওষুধ শ্রবণ করলেন, তার রোগ ভালো হয় নাই। ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এমন করতে করতে তার দেশের মধ্যে
যতগুলো ডাক্তার ছিল, যত কবিরাজ ছিল, যত উদাসীন বাদ্যাসীন সকলের ওষুধ শ্রবণ করছে, কিন্তু ভালো হয় না। ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? তিনি যখন একদিন রাতের বেলা, আপনার কি করলেন? রাতের বেলায় তিনি আমার নবীর শানে কবিতা পড়তে পড়তে, দুরূদ সালাম পড়তে পড়তে তিনি ঘুমায় গেলেন। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহরি বাদশাহ ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহরি বাদশাহ লা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহরি বাদশাহ তুমি বাঁচানে ওয়ালা, তুমি তড়ানে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তড়ানে ওয়ালা, তুমি যে গায়েবের খবর দেনে ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহরি বাদশাহ। জবান করে বলুন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহরি বাদশাহ তুমি বাঁচানে ওয়ালা, তুমি তড়ানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তড়ানে ওয়ালা, আপনি যে হাজির নাজির ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহরি বাদশাহ। বলুন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহরি বাদশাহ। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দা নিশির মা বোনেরা গো, ও আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওলিকে কত বড় পরীক্ষা নিলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহর ওলি হবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়া পরীক্ষা করে, ঠিক না বেঠিক? বালা মুসিবত দিয়া পরীক্ষা করে। এই জন্য ওই আল্লাহর ওলিকে আপনার রোগ দিয়া পরীক্ষা করছেন। এবার ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পরে ও আমার কালাই নগরের মুরব্বী বাবারা, ও আমার কলিজা টুকরা মা বোনেরা রে, ও আমার কলিজা টুকরা যুবকের দল, এখন যারা রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে রয়েছেন, আপনি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব মাহফিলে চলে আসুন। এবার ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ঘুমায় গেলেন, ঘুমানোর পরে তিনি দেখতেছেন গভীর রাতে আমার নবী হাজির হইয়া বলতেছে, ও আব্দুর রহিম, আল্লাহু আকবার বলেন, আমার নবী এই কালাই নগরের জমিনে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির হতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমার নবীকে দিতে পারে কি পারে না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার আব্দুর রহিম তিনি দেখতেছেন আমার নবী হাজির হয়ে গেছে। ঘুমের মধ্যে আব্দুর রহিমকে ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহিম রে, ও আব্দুর রহিম, তোমার কি হয়েছে? আমায়, আমি নবীর অজানা নয়, আমি নবী সব কিছু জানি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে। এবার আব্দুর রহিম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার তো প্যারালাইসিস রোগ হয়েছে গো নবী, আমি হাঁটতে পারি না, বলতে পারি না, দাঁড়াইতে পারি না। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহিম রে, ও আব্দুর রহিম, নাও নাও নাও, আমার চুল মোবারকটা তোমার হাতে নাও। এবার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন আমার নবীর চুল মোবারকটা হাতে নিলেন, আমার নবী বলতেছে, আব্দুর রহিম
রহিম, ও আব্দুর রহিম রে, এর চুল মোবারক দিয়া তুমি গ্লাসের মধ্যে পানি রাখিয়া সুবা দিয়া দিয়া তুমি সেবন করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেফা বানায়া দিবে। এবার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘুমের মধ্যে ওনার হাতটা আপনার খাটের এরকম ভাবে খাটের বাইরে ছিলেন। আমার নবীজি হাতের মধ্যে চুল মুবারক খানা দিলেন। জিকরে জামিলের মধ্যে কিতাবের মধ্যে ঘটনাটা রয়েছে। বাবাজি আমার বন্ধুরা আমার, কোনো শোনা আওয়াজ নয়, কাউকে শুনে আপনার কপি করা আওয়াজ নয়, জিকরে জামিলের মধ্যে এই কিতাবের মধ্যে আপনার ঘটনাটা রয়েছে। এবার আমার নবী কি করলেন? ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাতটা খাটের বাইরে ছিল। আমার নবী কি করলেন? যদি আমার নবীর চুল মোবারকটা নিচে পড়ে যায় তাহলে তার চুল মোবারক বিশ্রা পাইবে না। আমার নবী কি করলেন? এই চুল মোবারকটা এই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বালিশের নিচের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলুন, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন না ইয়া হাবিবাল্লাহ। এবার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখতেছেন ওই যে রাত্রে স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা দেখবেন আস্তে আস্তে মনে হইতেছে, আর ভাবতেছে আরে আমি কি দেখলাম। তিনি কি করলেন? আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে আপনার মুরাকাবার মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ বলুন। মুরাকাবা করার দরকার আছে না নাই? জবান করে কোন আছে না নাই? এবার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বসিয়া তিনি আপনার বানাবির শাইখ বানাবির রাসূল তিনি মুরাকাবার মধ্যে দেনের মধ্যে আসলেন। দেনের মধ্যে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি স্বপ্নে দেখেছি আপনি আমার হাতের মধ্যে একখানা চুল মোবারক দিয়েছেন, কিন্তু আমি চুল মোবারকটা পাইতেছি না। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুর রহিম, ও আব্দুর রহিম রে, এই চুল মোবারক তোমার বালিশের নিচের মধ্যে আমি রেখে আসছি। এবার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই চুল মোবারক আপনার পেলেট পালার পরে যখন আমার নবীর উপর দুরূদ ও সালাম পড়ে, সাথে সাথে এই চুল মোবারক আপনার এরকম ভাবে শুয়ে থাকে। দুরূদ ও সালাম পড়লে সাথে সাথে চুল মোবারক কোলা আপনার দাঁড়ায়া যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যখন তিনি এই চুল মোবারকের এই আপনার মুজিজা দেখলেন, কারামত দেখলেন, দেখার সাথে সাথে মানুষের সবাই জানে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্যারালাইসিস রোগ হয়েছে। সকালবেলা আপনার রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এবার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ থেকে সুস্থ হলেন, আপনারা দেখবেন ভালো একটা খবর ঘুম থেকে ওঠার পরে এই খবরটা এলাকার মধ্যে আপনার প্রচার হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। খারাপ খবর আসলেও দেখবেন এই খবরটা এলাকার মধ্যে প্রচার হয়ে যাবে। ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ থেকে সুস্থ হলেন, হাটে ঘাটে বাজারের মধ্যে আপনার ডাক পড়ে গেল। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার প্যারালাইসিস রোগ হয়েছিল, তিনি ইতিমধ্যে ভালো হয়ে গেছেন। কেউ কেউ বিশ্বাস করতেছেন, আবার কেউ কেউ বিশ্বাস করতেছে না। এবার আব্দুর রহিম মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি অনেকে জিজ্ঞাসা করছেন, এ আব্দুর রহিম, ও আব্দুর রহিম গো, আমরা তো জানি আপনি অসুস্থ, তাহলে আপনি কিভাবে সুস্থ হলেন? এবার আব্দুর রহিম বলতেছেন, আমি যখন ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে আমার নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসাল ফি সূরাতি। যেই ব্যক্তি আমার নবীকে স্বপ্ন যোগে দেখবে, ওই ব্যক্তি যেন আমার নবীকে স্বপ্নে সত্যই দেখছে। সুবহানাল্লাহ বলুন।
কেননা শয়তান আমার নবীর সুরত ধরতে পারছে না, কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর সুরত ধরতেও পারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শয়তান আপনি আমার সুরত ধরতে পারবি, কিন্তু আমার নবীর সুরত ধরতে পারছে না, কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর সুরত ধরতেও পারবে না। এটা হলো আমার নবীর একটা মওজিজা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, ওগো নবীর উম্মতেরা, কোথায় রইলেন আপনার রুকাইয়া? কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। এ চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে। ওগো নবীর উম্মতেরা, ওই আছো দিশাহারা, ওগো নবীর উম্মতেরা, ওই আছো দিশাহারা, নামাজ রোজা ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে। পারেন না সবাই? আমার সাথে সাথে বলেন নবীজির শানটা বলেন। বৃষ্টি কিন্তু কমতেছে না? প্রথম কিন্তু আমরা দেখছিলাম বৃষ্টি হইতেছে, আমার নবী যখন নাতে রাসূল টান দিলাম, বৃষ্টি কমছে কি কমে নাই? জবান করে কোন বৃষ্টি কমে কি কমে নাই? আমার নবীজির উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে যা কিছু চান, আমার আল্লাহ তাই দিতে বাধ্য। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, ওই আছো দিশাহারা, ওগো নবীর উম্মতেরা, ওই আছো দিশাহারা, নামাজ রোজা ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নামাজ রোজা যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে মিজানে, নবী বিনে কে তরাবে। নে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে। এমন এতিম নবী আমরা, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমরা, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল কাফের বেঈমানে, তারপরেও কত মারা মারল কাফের বেঈমানে, নবী বিনে কে তরাবে মিজানে, নবী বিনে কে তরাবে। জানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে। নবী আমার জীবন বড়, দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বড়, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল ওহদেরি ময়দানে, দান দান শহীদ করিল ওহদেরি ময়দানে, নবী বিনে কে তরাবে ফলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে। নে নবী বিনে কে তরাবে।
একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এবার বাবাজি আমার বন্ধুরা আমার, আমার কলেজার টুকরা তোমাকে দল, ও আমার কলেজার টুকরা মা বোনেরা গো, যেই কথাটা বলতেছিলাম, ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি ওই মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার যখন প্যারালাইসিস রোগটা ভালো হয়ে গেল, এলাকার মধ্যে একটা লারা হয়ে গেল, গ্রামের মধ্যে একটা লারা হয়ে গেল, ওই দেশের মধ্যে একটা লারা পড়ে গেল। ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে, আমার নবী আমার ঘরে হাজির হয়েছিলেন, আমি স্বপ্ন যুগের মধ্যে দেখেছি, আমার নবী বলেছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যেই ব্যক্তি আমার নবীকে স্বপ্ন দেখবে, ওই ব্যক্তি যেন আমার নবীকে সত্যই দেখলো। কেননা শয়তান আমার নবীর সূরত ধরতে পারছে না, কিয়ামতের আগ পর্যন্ত ধরতে পারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে অনেকে বিশ্বাস করতেছে, অনেকে বিশ্বাস করতেছে না। যারা আশিকে রাসূল তারা বিশ্বাস করবে, আর যারা দুশমনে রাসূল তারা কখনো আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা বিশ্বাস করবে না। ঠিক না বেটি? আয় আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অনেকে বলতেছে, ঠিক আছে, যদি আমার নবী হাজির হয়ে থাকে, আমার নবী আপনাকে চুল মোবারক দিয়ে থাকে, তাহলে চুল মোবারকের মর্যাদা আছে। আমরা বিশ্বাস, যদি আপনি আমরাকে চুল মোবারকের মর্যাদা দেখাইতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করব। এবার ওই আব্দুর রহিম বলতেছেন, ঠিক আছে, আগামীকাল তোমরা আসিও, তোমাদেরকে আমার নবীর চুল মোবারকের মর্যাদা আমি দেখা দিব। আগামীকাল আপনার লাইন ধরতে ধরতে সারিবদ্ধ হবে কয়েক হাজার লোক, একসাথে জড়ো হয়ে গেল। একসাথে হওয়ার পরে বলতেছেন, এ আব্দুর রহিম, ও আব্দুর রহিম রে, আমাদেরকে তুমি আমার নবীর চুল মোবারকের মর্যাদা দেখাও। ও তোমরা কি দেখতে চাও? ও ঠিক আছে, আমার নবীর উপর আমি দুরূদ সালাম পড়ব, দুরূদ সালাম পড়লে তোমরা দেখবা ওই চুল মোবারক আপনার শুই থাকবে। ওই চুল মোবারক আমার নবীর উপর দুরূদ সালাম পড়ার কারণে ওই চুল মোবারকটা অটোমেটিক ভাবে দাঁড়ায়া যাবে। এবার ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললো, এই কথা বলার পরে তারা বলতেছে, ঠিক আছে, আমাদেরকে দেখান আমার নবীর চুল মোবারক যখন একটা পেয়ালার মধ্যে রাখলো গো, ওই পেয়ালার মধ্যে রাখার পরে আমার নবীর চুল মোবারক তখন ওই আব্দুর রহিম মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলি যখন আমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করতে দেরি হইছে, ওই চুল মোবারকটা দাঁড়াইয়া জিকির করতে দেরি হয় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার বলুন তো দেখি, আমার নবীর চুল মোবারকের মুজিজা আমার আল্লাহ যদি দেয়, তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? জবান করে কোনো অসুবিধা আছে? আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আপনার মুবারক। আমার নবীজির পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক, কান মুবারক, নাক মুবারক, আপনার চুল মুবারক, দাড়ি মুবারক, হাত মুবারক, আঙ্গুল মুবারক, জুতা মুবারক, পাগড়ি মুবারক। আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আপনার মুবারক শব্দ ব্যবহার করতে হবে। কেননা আমার নবী কখনো আপনি আমার মতো হতে পারে না। ঠিক না বেঠি? আমার নবীজির চুল আমাদের মতো হতে পারে নাই। আর কি রকম ভাবে তোমরা আমার নবীর সাথে আমাদেরকে মিলাও? তোমরা বলো আমার নবী নাকি আমাদের মতন মানুষ? নাউজুবিল্লাহ বলুন, আর যেরকম না নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা কাফের মুশরিক তারা বলতো নবী নাকি আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ বলুন।
যারা কাফের মুশরিক তারা বলে আমার নবীজি আমাদের মতো, আর যারা ঈমানদার তারা কখনো আমার নবীকে আমাদের মতো মনে করবে না, ঠিক না বেঠিক? এবার ওজির আমার বন্ধুরা আমার, এ আমার কলিজার টুকরা যুবকের দল, ও আমার কলিজার টুকরা মা বোনেরা গো, যে কথাটা বলতেছিলাম, তারপরে যখন এই মুজিজারা দেখালেন, এই কারামতটা দেখাইলেন, একদল বিশ্বাস করতেছে, আরেক দল বিশ্বাস করতেছে না। একদল বলতেছে না 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 এটা জাদু, নাউজুবিল্লাহ বলুন, আর যেরকম না নাউজুবিল্লাহ। ওই মুসা নবীর জামানার মধ্যে মুসা নবী যখন ওনার একটা লাঠি ছিল, জান্নাতি লাঠি, এই লাঠি যখন আপনার বেঈমান কাফির মুশরিকদের সামনে আপনার ফালাইতেন, সাথে সাথে ওই লাঠি মুবারক আপনার সাপ হয়ে যেতেন। তৎকালীন আপনার কাফির মুশরিকেরা বলতেন এটা মুসা নবী জাদু দেখাইছেন, নাউজুবিল্লাহ বলুন। ওই আপনার দুশমনে ওলি যারা, তারা বলতেছিল না 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 এটা আমরা বিশ্বাস করি না। তারপরে বলতেছেন তাহলে তোমরা কি বিশ্বাস করো? ঠিক আছে, যদি আমার নবীজির চুল মোবারক হয়ে থাকে তাহলে আমার নবীজির চুল মোবারক রদ্দের মধ্যে নিলে রদ্র আমার নবীজির চুল মোবারকের উপরে পড়বে না, ছায়া দেবে। সুবহানাল্লাহ বলুন। আর যেরকম না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন না ইয়া হাবিবাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক রে দিদার দাও না, আর দূরে দূরে থেকো না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরো যুবকের দল, ও আমার মুরব্বি বাবা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা গো, এবার ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, ঠিক আছে, তারা যখন এই কথা বললেন, তো যদি আমার নবীজির চুল মুবারক হয়ে থাকে তাহলে রদ্দের মধ্যে নিলে আমার নবীজির চুল মুবারকের উপরে ছায়া দেবে। সুবহানাল্লাহ বলুন। আপনি আমি যখন রদ্রের মধ্যে যাই আপনি আমাকে কি ছায়া দেয়? জোরে বলে কোন ছায়া দেয়? না না না, আপনি আমাকে ছায়া দেয় নাই। এই জন্য আপনি আমার নবী আমাদের মতো হতে পারে না, ঠিক না বেঠিক? আব্দুর রহিম মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে তোমরা আসো, আমার নবীজির চুল মুবারক
ওই যখন আপনার রদ্দের মধ্যে নিল, রদ্দের মধ্যে নেওয়ার পরে আমার নবীজির চুল মুবারকের উপরে কোনো ছায়া পড়ে নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে আপনি আমার মতো হতে পারে? কখনো ওই নবী যে আপনি আমার মতো হতে পারে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তো আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত দিই। আমি আপনাদের কাছ থেকে দরবারের মধ্যে আগুন লাগাই দিয়েছি, দরবারে মসজিদের মধ্যে আগুন লাগাই দিয়েছি। ওই কাবা শরীফের মধ্যে এজিদ বাহিনী যেই রকম ভাবে আগুন লাগাইছিল, ঠিক তদ্রুপ এই মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে এজিদ বাহিনীরা আগুন লাগাইছে। তৎকালীন ছিল এজিদ, আর এখন হচ্ছে বাংলাদেশের মধ্যে কিছু এজিদের চেলাপেলা, ঠিক না বেটি? এই জন্য উনি আল্লাহকে আমরা বিশ্বাস করব, তাজিম করব, তাকরিম করব, উনি আল্লাহর পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন উনি আল্লাহর পক্ষে আমাদেরকে তাকার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলে আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, শুধুমাত্র তাই নয়, উনি আল্লাহর দরবারে কিছু আপনার দেখবেন অনেক মানুষ খুশি হইয়া ছাগল দেয়, গরু দেয়, দেয় কি দেয় না? জবান করে গুণ দেয় কি দেয় না? এই ছাগল গরু কি কোন উলি আল্লাহর নামে কোরবানি হয় না আল্লাহর নামে কোরবানি হয়? জবান করে গুণ খাল নামে কোরবানি হয়। অনেকে বলে এটা নাকি শিরিক। আরে বলদ, আল্লাহর নামে যেই বস্তু কোরবানি হয় এটা তো শিরিক হতে পারে না, ঠিক না বেঠি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি ওই মুর্শিদপুর দরবারের মধ্যে কিছু গরু চোর, কিছু চাউল চোর, ব্যাগ চোর, দুম্বা চোর, ছাগল চোর, তারা কি করলেন? ছাগল চুরি করে নিয়ে গেলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।